তোমার মেয়েটাকে ভরকে ভরকে ধর্মান্তরিত করার ফাঁদ। তোমার মেয়েটা তো ছোট্ট, বোঝেই না। সে ভালোবাসার খপ্পরে পড়ে, বাহ কি সুন্দর দেখতে, কি সুন্দর কথা বলে, কত ভালো, কত ভালো, কত ভালো, কত ভালো, কত ভালো, কয়দিন 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 ভালো। ব্যাস, যখন আরেকটা বউ নিয়ে আসবে, তারপরে আরেকটা, ভালো শেষ গো, আর ভালো নাই। জিহাদিদের থাবা থেকে বাঁচাও, তার জন্য একটা ঘেরা টোপ তৈরি করো। আমি আমাদের ধর্মের কথা বলছি, আমাদের ধর্মের চেতনাকে জাগাচ্ছি, আমি অন্য কারুর কথা বলছি না। জাগাও, একটা ঘেরা টোপ তৈরি করো। এই তোর গণ্ডি, এই তোর জীবন, এই তোর বিশুদ্ধতা, এই তোর ধর্মরক্ষা, এটা তোর বিচার, এটা তোর স্বাধীনতা। এইটুকু, এইটুকু তোর স্বাধীনতা। এটাকে স্বাধীনতা বলে না। আরে কন্যা, ওরে আমার মা, ওরে আমার মেয়ে, এটাকে স্বাধীনতা বলে না। 18 বছর বয়স হয়ে গিয়েছে, আমার স্বাধীনতা নাই? না, এটা স্বাধীনতা নয়। সনাতন ধর্মকে অবজ্ঞা করবার জন্য যে তুই পদক্ষেপ নিয়েছিস, তোর মনের জায়গা, এটাকে তোর স্বাধীনতা বলা হয় না। তুই আসলে কারুর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে চলেছিস। নিজের মাকে ত্যাগ করা, নিজের পিতাকে ত্যাগ করা, নিজের ধর্মকে ত্যাগ করা, নিজের জীবনকে ত্যাগ করা এ সমান হয়ে যায়। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্মে ভয়াবহ। নিজের ধর্মেই যদি টিকে থাকো, নিজের ধর্মেই যদি তুমি টিকে থাকো, তাহলে সেটি উচিত। পরধর্ম ভয়াবহ, তার চাইতে মৃত্যু অনেক ভালো। হয়তো কথাগুলো আমার মুখে শুনছেন, কেমন কেমন লাগছে, আমার কথা নয়, এই শাস্ত্র যা বলেছেন তাই আপনাদেরকে শোনালাম। এই জন্য ঘেরাটোপ বুঝিয়ে দাও, শেখাও, তোমার মেয়েটাকে শেখাও। এখনো ও ছোট, কারণ এমন ঘটনা আশেপাশে অনেকগুলোই ঘটেছে, সেই জন্যই আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি। ওর কিন্তু অমন বিচার বুদ্ধি এখনো তৈরি হয় নাই। 13, 14, 15 বছরের মেয়েটি কি বুঝবে? তার তো কৌতূহল ছাড়া আর কিছুই নাই। কিন্তু তার কৌতূহলটাকেও বুঝিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে, তুমি মা, তুমি বাবা, এখন থেকে তুমি অমন করে সন্তানের সঙ্গে মেশো, সন্তানের সঙ্গে কথা বলো, তোমার বন্ধু, হেসে খেলে সব কথা শেয়ার করো, সব কথা বলবার চেষ্টা করো। এমন কিছু আচরণ করো না যে আচরণে তুমি ধর্মদ্রোহী হবে। এমন কোনো আচরণ করো না যেখানে পিতৃদ্রোহী হবে। এমন কোনো আচরণ করো না তুমি মাতৃদ্রোহী হবে। এমন কোনো আচরণ করো না যে আচরণে তোমার অপরাধের কোনো কঠিন থেকে কঠিন সাজা দিলেও সে অপরাধ কখনো শেষ হবে না। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে দিলাম। আমি আমাদের ধর্ম সম্পর্কে বললাম, আমি আমাদের ধর্মের মেয়েদেরকে, আমি আমাদের ধর্মের ছেলেদেরকে, আমি আমাদের ধর্মের গার্জিয়ানদেরকে, আমি আমাদের ধর্মের সাধু সজ্জনকে, আমি আমাদের ধর্মের কথা বলছি। এটা আমার বলার অধিকার আছে। আমি জানি অনেকেই হয়তো মনে মনে ভাবছেন, মহারাজ এই কথাগুলো কেন শোনাচ্ছেন? ভাগবতে কি এই কথা আছে? আছে, আছে, আছে। আমি যে কথাগুলো বলছি সেগুলো ভাগবতের বাইরে না। প্রতিটি কথাই ভাগবত বলে দেয়। আমার চেতনা, আমার বিচার, আমার আচার, আমার অধিকার, সব কিছু পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেয়। হয়তো এই কথাগুলো অন্য কোনো পাঠক বলেন না ভয়ে, অন্য কোনো পাঠক বলেন না সমস্যায় পড়বে, অন্য কোনো পাঠক বলেন না তার বিরুদ্ধে মামলা হবে। কিন্তু যদি আমি না বলি তাহলে ধর্ম রক্ষা হবে না।
দেশের অবস্থা ভালো না, বলতেই হবে আমাকে। এই জন্য আমি আমার ঘরের সমস্যার কথা বলছি, আমার ঘরের সমস্ত সমস্যার সমাধান করছি গো। আমি আমাদের ঘরকে ঝাড়ু দিচ্ছি। এই শোনো শোনো, আমি আমাদের ঘরকে ঝাড়ু দিচ্ছি। কেউ যদি ঘরের সামনে এসে, আমাদের ঘরের সামনে এসে চোখ কান খোলা রেখে হাঁ করে দাঁড়িয়ে যদি ধুলো খায়, চোখে যদি ধুলো নেয়, কানে যদি ধুলো নেয়, সেটা তার ব্যাপার, আমার কি? বলো না গো রাধে রাধে। আমি আমাদের ঘর ঝাড়ু দিচ্ছি গো। আমাদের ঘরে খুব নোংরা হয়েছে গো। ওগো সত্য সনাতন ধর্মের মানুষেরা, আমাদের ঘরে খুব নোংরা হয়েছে। আমি আমাদের ঘর ঝাড়ু দিচ্ছি। আমি ঝাড়ুদার, হ্যাঁ আমি ঝাড়ুদার, প্রত্যেকটা সেবক ঝাড়ুদার। আমি ঝাড়ুদার, আমি আমাদের ঘরকে, নোংরা ঘরকে ঝাড়ু দিচ্ছি। পাশে এসে যদি কেউ দাঁড়িয়ে থেকে বলে আমাদের চোখে ধুলো লাগলো, আমাদের কানে ধুলো ঢুকে গেছে, আমাদের শরীরে ধুলো এলো, আমি তাদেরকে বলবো আপনারা একটু দয়া করে দূরে থাকুন, আমাদের ঘরকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। বলো না গো রাধে রাধে।